মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যখন তাকায় দেখি রে সুদখোর আর ঘুষখোরের এমন বিশাল বড় বড় গুদাম, ওই গুদামের ভিতরে কি আছে পৃথিবীর সকল মানুষ তাকালে পরে দেখতে পারবে। সুদখোর আর ঘুষখোরের পেটের নামক গুদামের ভিতরে এইরকম ভাবে বিশাল বড় বড় অজগর সাপগুলা কিলকিল করতেছে। শুধু তাই নয় গোলাম, এইরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন একেবারে হাসরের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত। এবার যখন বিচার হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যারে যাও আমার বান্দা বান্দীদেরকে তোমরা এবার ফুলসিরাতের পুলের দিকে নিয়ে যাও। এবার যখন ফুলসিরাতের পুলে নিয়ে যাওয়া হবে, এইরকম ভাবে সুদখোর আর ঘুষখোর যখন যাবে রে, যাওয়ার সাথে সাথে এমনি তাকায় দেখবে হঠাৎ করে সামনে একটা আগুনের ফুলকি জ্বলে আসবে। আইসা তাকে এমনি ডাক দিবে, হে অমুকের ছেলে অমুক, ওই অমুকের নাতি অমুক, হে অমুকের ছেলে অমুক সুদখোর, আমি তোমার দিকে তাকাও, তুমি একটু আমার দিকে তাকাও। হে সুদখোর, আমার দিকে তাকাও, আমি বড় পিপাসু, আমি বড় ক্ষুধা, অতএব আমার পেটে বড় খিদা রে, কোন সময় তুমি আমার কাছে একটু আসবা? বলেন তো দেখি ভাই, পৃথিবীর জমিনে আপনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান রে যুবক, হঠাৎ করে যদি আপনাকে আগুন আইসা বলে রে যুবক, আমার পেটের মধ্যে বড় খিদা, আমার বড় পিপাসা রে, তুই একটু আমার কাছে আয়, বলো তো এমন কোন যুবক আছো সাহস করে আগুনের দিকে যাইবানি? সে বুঝে চক্ষু নামক নিয়ামতের কদর কতটুকু। একটা মানুষের পা যদি না থাকে তাইলে সে বুঝে পা নামক নিয়ামতের কদর কতটুকু। অতএব আমার মালিক, আমার আল্লাহ আপনাকে আমাকে যে পরিপূর্ণ একটা বডির টাকচার ঠিক মতো সবগুলা কোন জায়গায় কোন জিনিস ফিট করতে হয় সবগুলা যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এর শুকরিয়া যদি মরণ পর্যন্ত আদায় করি, বলেন তো আদায় করে শেষ করা সম্ভব হবে? হবে না। এই জন্য বলি মুসলমান, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে চারটা বিশেষ নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলা কোনোদিন রব্বে কারিমের কাছে আমরা বলি নাই, না চাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে চারটা বিশেষ নিয়ামত দিয়েছেন, কোনোদিন আল্লাহকে দরখাস্ত করি নাই, না করার পরেও আল্লাহ আপনাকে আমাকে বিশেষ চারটা নিয়ামত দিয়েছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ আপনি আমাকে হাইওয়ান জানোয়ার, কুকুর, শিগাল, বাঘ, ভাল্লুক, বানর না বানাইয়া আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, এমন দরখাস্ত কোনোদিন কি আমরা মালিকের কাছে করেছি? করি নাই। তারপরও মহান আল্লাহ আপনাকে আমাকে না চাওয়া সত্ত্বেও এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, আল্লাহকে দরখাস্ত করি নাই, তারপর আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। বিশেষ নিয়ামতের মধ্যে একটা হলো না চাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে মানুষ রূপে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। চাইলে তো আল্লাহ হাইওয়ান বানাইতে পারতেন, জানোয়ার বানাইতে পারতেন, কুকুর, শিগাল, বাঘ, ভাল্লুক বানাইতে পারতেন, কিন্তু আমার মালিক আপনাকে আমাকে মানুষ বানাইছে। দুই নম্বরের নিয়ামত, পয়েন্টগুলো ভালো করে শুনে রাখবেন। মহান আল্লাহ আপনাকে আমাকে দুই নম্বরের নিয়ামত হলো যে আল্লাহ আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা কোনোদিন মালিকের কাছে দরখাস্ত করি নাই, মালিক আপনি আমাদেরকে ঈমানদারের গর্ভে জন্ম দেন, ঈমানদারের কুলে আমাদেরকে পাঠাইয়া দেন, এমন কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও আপনাকে আমাকে ঈমানদার মুসলমানের কোলে জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন দরখাস্ত করেছেন?
কোনোদিন দরখাস্ত করেছেন? করেন নাই। তারপরও আল্লাহ আপনাকে আমাকে না চাওয়া সত্ত্বেও কি বানাইছেন? ইমানদার বানাইছেন, ইমান নামক দৌলত দান করেছেন। 3 নম্বরের বিশেষ নিয়ামত, মহান আল্লাহ আপনাকে আমাকে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপর মহান আল্লাহ 30 পারা কোরআন নামক নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছে। এই কোরআন আল্লাহ চাইছিলেন, পাহাড়কে বলছিলেন এই পাহাড় কোরআন নামক নিয়ামত তোকে দিতে চাই, তুই কি নিতে পারবি? রাজি? বলে না আল্লাহ, যেই নিয়ামত আপনি দিবেন, দেওয়ার পরে যেটা রক্ষা করার মতো ক্ষমতা আমাদের নাই, অতএব এমন নিয়ামত আমরা কোনোদিন গ্রহণ করতে পারবো না। 4 নম্বর পয়েন্ট ভালো করে মনে রাখবেন, মহান আল্লাহর কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাও। কিন্তু আমার মালিক যদি চাইতেন আপনাকে আমাকে ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আমার মালিক আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইছে রে মুসলমান, যিনি আসমানেরও নবী, যিনি জমিনেরও নবী, যিনি পাহাড়েরও নবী, যিনি পর্বতেরও নবী, যিনি গাছেরও নবী, যিনি মাছেরও নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি ফেরেশতাদের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী। চিল্লায় বলো মুসলমান সুবহানাল্লাহ। কেমন যে আমরা এমন নবী পাইছি যিনি সমস্ত নবীদের নবী। অতএব আমার নবীকে নিয়ে যদি এই বাংলার 95% মুসলমানের জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, অতএব আমরা 95% মুসলমানের জমিনে আমাদের গায়ে রক্ত থাকা সত্ত্বে বিন্দু পরিমাণ ইমান যার ভিতরে আছে এমন মুসলমানও নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এই নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজন আমরা শাহাদাত বরণ করব, শরীরের সকল তাজা রক্ত জমিনে দিয়ে দিব। এরপরও এই নাস্তিক মুরতাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তো মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আবুল কাদের মাদানী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান, আমরা বলে দিতে চাই, আমরা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। আমেরিকা পরাশক্তি হতে পারো, পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমরা ভয় করি না। রাশিয়া পরাশক্তি হতে পারো, আরে আমরা ভয় করি না। ভারত পরাশক্তি হতে পারো, পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমাদেরকে হুমকি আর দামকি দাও, আরে আমরা তো মুসলমান। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আবু বকর সিদ্দিকের উত্তরসূরি। অতএব মুসলমান যখন মাথায় কাফনের কাপড় পরিধান করে শরীরের শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বিশ্বের সকল বাতিল শক্তি মুসলমানের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে। চিৎকার দিয়ে বলে মুসলমান ঠিক কিনা? অতএব আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। কারণ আমরা মুসলমান, ইসলামের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে জীবন দিতে হয়, জীবন দিব। শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করব। কে কে রাজি মুসলমান? দুনো হাত তুলে আমার মালিককে দেখা দাও। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। মহতরম হাজিরিন, যে কথা বলছিলাম, অতএব কোন অপশক্তি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শান আর মান নিয়ে যদি কটাক্ষ করে, এই নাস্তিক মুরতাদদেরকে শাস্তি করার জন্য আমরা প্রয়োজনে মাঠে ময়দানে সর্বত্র ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীদের খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল করে নিন। মহতরম হাজিরিন, যাই হোক, এই বাংলার জমিনে যেইভাবে নাস্তিক আর মুরতাদগুলা মাথা নাড়া দিয়ে উঠতেছে, অতএব তাদের ব্যাপারে যদি আমরা এখন সোচ্চার ভূমিকা পালন না করি, মুসলমান আমাদের ইমানকে নষ্ট করবে। পরবর্তী জেনারেশনে যারা আসবে তাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলবে। অতএব এই নাস্তিক মুরতাদদেরকে দাঁত ভাঙ্গা জবাব আমরা যখনই ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ততক্ষণার্থ আমরা উলামায়ে কেরাম যখন ডাক দিবে, আমরা উলামায়ে কেরামের ডাকে এই জিহাদের ময়দানে যেতে প্রস্তুত থাকবো তো যুবক?
মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, সকলে বলুন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতি বতিশাকরি, ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতি বতিশাকরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নইলে মোরা করব তোদের খবর রচনা, নইলে মোরা করব তোদের খবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা মুসলমান? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রথমে আমি তওবা সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয়ত সুদ ঘুষ সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্য সুদ ঘুষ সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ যেন আমাকে এখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে এখলাসের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কথাটা হইল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে আমার বন্ধুবর হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন সাদি সাহেব হঠাৎ করে আমাকে বলতেছেন, হুজুর সুদ ঘুষ নিয়ে কিছু কথা বললেন। আমরা এমন অবস্থার মধ্যে আছি, কোরআনে তো আল্লাহ সুদের কথা বলেন নাই, বলেছেন? বলেন নাই আল্লাহ? হয়তো আল্লাহ তাআলার কথাটা আমরা নকল করে বলি, কিন্তু কথাটা তো মহান আল্লাহর। অতএব আল্লাহর কথা আমরা আমাদের জবান দিয়ে শুধু উচ্চারণ করে আপনাদেরকে শোনায় দেই, ঠিক না? ওইটা কি আমার কথা না? আল্লাহর কথা। হাদিস কি আমার কথা না? নবীর কথা। অতএব আল্লাহ যে কথা বলেছেন কোরআনে, এটার ব্যাখ্যাই আমি করব। রসুলের হাদিসে যে ব্যাখ্যা আছে সেটাই আমি করব। অতএব সমাজে কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, ঘুষের সাথে জড়িত থাকে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করলে যদি কারো গায়ে লেগে যায়, চাইলে সেটা তো আমার দেখার বিষয় নয়।
তবে হ্যাঁ, আমি এমনটা বলবো না যেটার কারণে কারো কষ্ট হয়। অতএব হাদিস কোরআনে যা আছে সেটাই বলবো। কারণ আমাদের সমাজের মধ্যে সুদ এমন একটা ব্যাধি হিসাবে প্রচার আর প্রচার হইতেছে। মানুষ কি পরিমাণ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুদের কাজের সাথে লিপ্ত হইতেছে, অথচ সে বুঝতেছি না। আছে না এমন? এই জন্য সুদ আগে বুঝতে হবে সুদ কাকে বলে। কোরআনের ভাষায়, আরবি ভাষায় বলা হয় সেটাকে রিবা, আর বাংলা ভাষায় প্রচলিত শব্দ হলো সুদ। বাংলা ভাষায় প্রচলিত শব্দ কি? সুদ। এই সুদ নতুন কোনো বিষয় নয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানায়ও ইহুদিরাও সুদের কারবারের সাথে সংযুক্ত ছিল। তখন সময়ও তাওরাত কিতাবে আল্লাহ সুদ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিলেন। এরপরে যখন বিশ্বনবীজির সময় আসলো, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আরব বিশ্বে সুদের প্রচলন ছিল। অষ্টম হিজরিতে যখন আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দিলেন, তখন সকলেই এর থেকে একেবারে বিমুখ হয়ে গেল। আল্লাহর হুকুম যেখানে, মাথা নত সেখানে। অতএব কোরআনের ভাষায় বলা হয় রিবা, আর বাংলা ভাষায় বলা হয় তাকে সুদ। এবার আসুন, সুদ প্রথমত দুইভাবে হয়। একটা হলো মুদ্রা ভিত্তিক সুদ, আরেকটা হলো আপনার বস্তু ভিত্তিক সুদ। বস্তু কোনো জিনিস। মুদ্রা ভিত্তিক সুদ মানে কি? টাকার মাধ্যমে যেটা হয়। মনে করেন আমাদের ব্যাংকগুলো আছে না, ব্যাংকের মাধ্যমে সরকার অনুমোদিতভাবে সুদের প্রচলন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব এই ব্যাংকের মাধ্যমে যে সুদি লেনদেন হয়, এখন এটার সুদ নাম পরিবর্তন করে দিয়েছে নতুন করে ইন্টারেস্ট। কথা বলেন ঠিক কিনা? ইন্টারেস্ট দিছে। অতএব ব্যাংকিং সিস্টেমে যে আদান প্রদান করা হয়, এইরকমভাবে মনে করেন আপনি খুঁজে দেখেন এমন কোনো বড় ব্যবসায়ী নাই যারা সুদের কারবারের সাথে জড়িত নাই। এখন বলেন, ব্যাংকের থেকে সে মনে করেন 5 লক্ষ টাকা ব্যবসার জন্য নিয়ে আসলো। এই ব্যাংক তাকে 100%-এর মধ্যে কত পার্সেন্ট মুনাফা দিতে হবে সেটা কাগজে কলমে লেখা দেয়। কাগজে কলমে লেখা দেয় না? কাগজে কলমে লেখা দেয়। এখন সে ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো, টাকা নিয়ে এসে ওটা দিয়ে ব্যবসা করলো, ব্যবসা করে মুনাফা অর্জন করলো। তারপরে ব্যাংকের মধ্যে 5 লক্ষর পরিবর্তে সাথে আরো 6 মাস পরে 1 লক্ষ টাকা দিয়া 6 লক্ষ টাকা ব্যাংকে দিয়া দিল। এটা ব্যবসা হইছে? বলেন দেখি, যুক্তি কি বলে? এটা ব্যবসা না সুদ? সামনে আলোচনা করলে বুঝতে পারবেন না সুদ কেন। বলে সে তো ব্যাংক থেকে টাকা নিয়ে এসে ব্যবসা করছে, ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করছে, তাইলে সেটা সুদ হবে কেন? এটা তো সুদ হওয়ার কথা নয়, ঠিক না? কেন? টাকার মাধ্যমে, টাকা মুদ্রা ভিত্তিক সুদ যদি সমান সমান হয় তাইলে সেটা কি হবে না? সুদ হবে না। বেশ কম হলেই সুদ হয়ে যাবে। কেন? মনে করেন আপনার কাছ থেকে আমি 5,000 টাকা নিলাম দার হিসাবে, 1 মাস পরে সেটা পরিশোধ করব। এখন 1 মাস পরে আমি নিয়েছি 5,000, আপনাকে এটার সাথে অ্যাডজাস্ট করে আরো 500 টাকা লাগিয়ে 5,600 টাকা অথবা 500 টাকা দিয়ে দিলাম, সেটা সুদ হবে। কেন? জিন্সে যদি সমান হয় তাইলে সেটা সুদ হবে না, কিন্তু বেশ কম হলেই কি হবে? সুদ হয়ে যাবে। টাকায় টাকা যদি বাড়ে তাহলে বেশ কম হলেই কি হবে? সুদ হবে। এবার আসুন, ব্যবসায়ী তার টাকা দিয়ে ব্যবসা করতেছে, ব্যাংক থেকে টাকা নিয়ে আইসা ব্যবসা করলো, অতএব সে ব্যবসার মুনাফা দিয়ে
ব্যাংকে লভ্যাংশের একটা অংশ দিয়ে দিল, হুজুর তাইলে সেটা সুদ হবে কেন? কেন সুদ হবে শুনেন। কারণ ব্যবসার মাধ্যমে উভয় মানুষ উপকৃত হয়। ব্যবসার মাধ্যমে আপনি যখন ব্যবসা কইরা একটা পণ্য একজন মানুষের কাছে বিক্রি করবেন, সে আপনার কাছ থেকে পণ্য নিয়ে সে লাভবান হবে, আপনি তার কাছ থেকে টাকা নিয়ে লাভবান হবেন, উভয়ের লোকসানের সম্ভাবনা আছে। কিন্তু ব্যাংক যখন আপনাকে টাকা দিল, ব্যাংকের তো লোকসানের কোনো কি নাই, কোনো সিস্টেম নাই। কারণ সে ব্যবসা করবে। এমনও ব্যবসায়ী আছে আমরা দেখেছি, ব্যাংক থেকে 1 কোটি টাকা নিয়ে আসছে সুদ হিসাবে, নিয়ে আসার পরে ব্যবসা করছে। ব্যবসা করার পরে মূলধন সহ দেখা যায় সব কিছু একেবারে শেষ হয়ে গেছে। এমনও মানুষ নাই? আছে। কারণ সে টাকা নিয়ে আসছে, ব্যবসা করবে। এই ব্যবসা করে সে যে মুনাফা অর্জন করতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। ব্যবসার মধ্যে লাভ লোকসান হবে। যদি লোকসান হয় সম্পূর্ণ তার দায়ভার হবে, ব্যাংক সেটা গ্রহণ করবে না। কারণ তুমি 1 কোটি টাকা নিয়ে আসছো, এর পরিবর্তে আমাকে 1,05,00,000 টাকা দিতে হবে। এবার তুমি ব্যবসাতে লাভ করো অথবা লস করো, সেটা তো আর ব্যাংক দেখে না। আমি ব্যবসা করলাম, লস হয়ে গেল, সব কিছু আমার মূলধন সহ সব কিছু নষ্ট হয়ে গেছে, তখন ব্যাংক আপনাকে কেস করে আপনার বাড়িঘর সহ সব কিছুকে আপনার জবরদখল করে নিয়ে যাবে। এটা একতরফা। যে আপনার ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে আসলো তার উপর জুলুম ছাড়ার কিছুই হতে পারে না, ঠিক কিনা? কারণ ব্যবসার মাধ্যমে উভয়ের লাভ হয়, কিন্তু ব্যাংক একতরফা। ব্যাংকের তো কেন কোনো লোকসান নেই? আছে কোনো লোকসান? সে তো সেটা মানবে না। সে ব্যবসা করে তার যদি লস হয়ে যায় তাও ব্যাংককে দিতে হবে, সে ব্যবসা করে যদি মুনাফা অর্জন করে তাও ব্যাংককে দিতে হবে। কিন্তু ব্যাংক এই ব্যাপারে তো আপনাকে কোনো ছাড় দিবে না। তাইলে সেটা ব্যবসা হইলে কম, এটা তো সুদ। এটা কি হয়? সুদ হয়। যে ঋণ গ্রহণ করলো, আসার পরে সে ব্যবসা কইরা লস হয়ে তার সবকিছু ধ্বংস হয়ে গেল, ব্যাংক তার উপরে কি করলো? জুলুম করলো। অতএব একতরফা কারো উপর জুলুম করা কোনো জালিমকে আল্লাহ কোনোদিনও পছন্দ করেন না। এই জন্য টাকা দিয়ে যদি আপনি টাকা আনেন সমান সমানে যদি হয় তাইলে সুদ হবে না। যদি বেশ কম হয়ে যায় তাইলেই সেটা কি হবে? সুদ হবে। এবার টাকার সুদ বুঝলাম, এটা অনেক পন্থাগুলো আছে। এইরকমভাবে মনে করেন ব্যাংকিং সিস্টেমে হয়, এইরকমভাবে বিভিন্ন সমিতির সিস্টেমে হয়। ডিপোজিট করে ব্যাংকের মধ্যে, এই প্রতি মাসে 20,000 30,000 টাকা ব্যাংকের মধ্যে রাখে। 5 বছর পরে মনে করেন 5 লক্ষ টাকা হইল, ওইটার সাথে ইন্টারেস্ট মুনাফা হিসাবে আরও পাইল মনে করেন 2 লক্ষ টাকা। এটা কি হবে? সুদ হবে নাকি ব্যবসা? এবার কথা বুঝেছেন? এটা কি হবে? সুদ হবে। টাকা দিয়ে যদি টাকা নেয় আর ওইটার মুনাফা অর্জন করে সমান সমান যদি না হয়, বেশ কম হলেই কি হবে? সুদ হয়ে যাবে। এমনও মানুষ আমাদের সমাজে আছে, এমনও মানুষ আমাদের সমাজে আছে, ব্যাংক নাই, কোনো ডিপোজিটও নাই, কিন্তু সে নিজে সুদ খায়। সমাজে অনেক গরিব মানুষ আছে না? ধনী মানুষ যারা আছে এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে গরিবদেরকে চুষে খায়। কেমনে? একজন মানুষ মনে করেন বিপদে পড়ছে, বিপদে পড়িয়া পাশের বাড়ির চাচার বাড়িতে গেছে, গিয়া বলছে, ভাই আমি তো বিপদে পড়িয়া গেছি, আমাকে 5,000 টাকা খরচ দেন। বলবে, ভাই আমার কাছে তো টাকা নাই, ঘরের ভিতরে কিছু টাকা আছে। তাই কেউ বলবে কি টাকা নাই, চলে আসলো। আবার মনে করেন অন্য একটা মাধ্যমে ঘুরিয়ে পাঠাইলো, বলে তোমার কাছে টাকা নেই, একটু চেষ্টা করো না, তোমাকে একটু মুনাফা দিয়ে দিবে, নে শতকরা 20 টাকা দিয়ে দিবে। এখন বলে আচ্ছা দেখি একটু কুইজা পাই কিনা। আছে না মন? খরচ যখন বলে তখন বলে টাকা নাই, কিন্তু যখন বলে তোমাকে মুনাফা দেওয়া হবে, সুদ দেওয়া হবে, তখন দেখা যায় ঘরের আলমারি থেকে টাকা নিয়ে আসে, বলে ঠিক আছে নিয়ে যাও। এমন আমাদের সমাজে অভাব নাই।
অথচ কর্জায় হাসানা যদি আপনি কাউকে দেন, আমার মালিক যে কি পরিমাণ খুশি হয় রে মুমিন। কারণ আপনি টাকার মালিক হয়েছেন, আপনার পাশের একজন প্রতিবেশী টাকার কারণে সে চিকিৎসা করতে পারতেছে না, টাকার কারণে তার অভাব দূর হয় না, টাকার কারণে সে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনি যদি তাকে কিছু টাকা দিয়ে যদি তাকে সহযোগিতা করেন আর একটু মেয়াদ দিয়ে দেন, ভাই তোমাকে খরচ হিসাবে দিয়ে দিলাম, আমার মালিক যে কি পরিমাণ খুশি হয়, আমার মালিক আপনার প্রতি বড় খুশি হয়। কিন্তু আমরা সমাজে এইটা না করিয়া কর্জায় হাসানা না দিয়া আমরা কি করি? সুদ লাগাই, সুদ লেনদেন করি। হায় আফসোস, হায় আফসোস। অথচ ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, সুদকে আজীবনের জন্য হারাম করে দিয়েছেন। অথচ আমরা চাইলে ব্যবসা করতে পারতাম। ব্যবসার মাধ্যমে আপনি মনে করেন একটা কলম কিনে আনলেন 10 টাকা, ওইটা 20 টাকা বিক্রি করেছেন, তাতে সুদ হবে না, সেটা কি হবে? ব্যবসা হবে। কিন্তু টাকায় টাকায় বেশ কম হলেই কি হবে? সুদ হলো। তাইলে আমরা টাকা জাতীয় সুদ বুঝতে পারলাম। এবার আসুন বস্তুকেন্দ্রিক সুদ। বস্তুকেন্দ্রিক সুদ এর দৃষ্টান্ত দিতে গিয়া আমার নবীজি একটা হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে 6টা বস্তুর কথা উল্লেখ করেছেন নবীজি। 6টা বস্তুর মধ্যে এইরকম ভাবে রসুল বলেছেন, গম যদি সমান হয় তাইলে সুদ হবে না, এইরকম লবণে যদি সমান হয় তাইলে সুদ হবে না, খেজুরে সমান হয় সুদ হবে না, এইরকম ভাবে এই কিসমিস যদি সমান হয় তাইলে এরকম ভাবে সুদ হবে না, স্বর্ণ যদি সমান হয় সুদ হবে না, রূপ্য যদি সমান হয় সুদ হবে না, বেশ কম হলেই সুদ হয়ে যাবে। এটা বস্তুভিত্তিক সুদ। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে বিশ্ব নবীজি শুধুমাত্র 6টা জিনিসের উপমা দিয়া আল্লাহ নবীজি সেটাই বুঝাতে চেয়েছেন যে বিশ্বে যত বস্তু আছে, যত জিনিস আছে, যত বস্তু আছে, সবের জিন্স, সবের জাত যদি এক হয়, তার ওজন মাপার পদ্ধতি যদি এক হয়, যে কোনো বস্তু হোক না কেন সেটা যদি সমানে হয় সুদ হবে না। আপনি পরিবর্তন করতে চাইতেছেন, আপনি বদলাবেন, কিন্তু বদলাতে যাই যদি আপনার পরিবর্তন করে নেন কিন্তু সমান না হয়, একটু বেশ কম হয়ে যায়, তাইলে সেটা সুদ হবে। এখন পৃথিবীর যে কোনো বস্তু হোক, সেটা যদি জিন্সে একই জিন্স হয়, একটা বস্তু তার জাতি এক, এটাকে পাল্লায় ওজন দিতে হয় একই সিস্টেমে, এইরকম ভাবে একই বস্তু যদি আপনি পরিবর্তন করতে চান, একজনকে আরেকজন বদলাতে চান, তাইলে সেটা যদি সমান হয় তাইলে কি হবে না? সুদ হবে না, বেশ কম হলেই সুদ হয়ে যাবে। মনে করেন দান, আপনার কাছ থেকে আমি 1 মণ দান নিলাম, বিনিময়ে আপনাকে পরবর্তীতে আমি 1 মণ দান দিয়ে দিলাম, সুদ হবে না সমানে। কিন্তু যদি আপনাকে 1 মণের পরিবর্তে আমি আরো এই মনে করেন অর্ধশের অথবা 1 সের দান আপনাকে বেশি দিয়ে দিলাম, তাইলে কি হবে? সেটা সুদ হবে। আপনার কাছ থেকে আমি 1 মণ অথবা আধ মণ গম নিলাম, বিনিময়ে আপনাকে আমি 1 মণের উপরে আপনাকে গম দেওয়ার সময় দিয়ে দিলাম, সেটা সুদ হবে। কিন্তু সমান যদি হয় তাইলে সেটা কি হবে না? সুদ হবে না। এইভাবে বিশ্বে যত জিনিস আছে, যত বস্তু আছে, সমানে হলে কি হবে না? সুদ হবে না। কিন্তু যদি বেশ কম হয়ে যায় তাহলে কি হবে? সুদ হবে। এবার আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 6টা জিনিসের কথা বলেছেন, এই 6টা জিনিস নয়, শুধু বিশ্বের যে কোনো জিনিস সমানে হলে সুদ হবে না, কিন্তু বেশ কম যদি হয়ে যায় তাইলে কি হবে? সুদ হবে। তাহলে একটা বলে আমরা কি মুদ্রা ভিত্তিক সুদ, আরেকটা হলো বস্তু কেন্দ্রিক সুদ। এখন বাকি 2টা সিস্টেম আছে সুদ হবে না, যেটা আমাদের সমাজে চলে। ভালো করে বুঝেন, 2টা সিস্টেম আছে যে সিস্টেমে কি হবে না? সুদ হবে না। মনে করেন আপনি কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মনে করেন আপনি 50,000 টাকার কাপড়, এই কাপড়ের দামটা মনে করেন 50,000, আপনি তাকে 6 মাসের মেয়াদ দিয়া বললেন, ভাই আপনার 50,000 টাকার কাপড়, আপনার 50,000 টাকার কাপড় আমি আপনাকে 6 মাস পরে কাপড় নিয়ে যাব, কাপড় আমি এখনই নিয়ে যাব,
কিন্তু 6 মাস পরে আপনাকে আমি 60,000 টাকা দিব, সুদ হবে না? বুঝেন নাই কথা? এটাকে বলে বয়ে সালাম, বায়ে সালাম বলা হয়। অর্থাৎ মনে করেন আমি ইট বাট্টা থেকে ইট নিয়ে আসলাম, তার সাথে চুক্তি করলাম, দুজনে সম্মত হয়ে চুক্তি করলাম। মনে করেন তার ইটের দাম 50,000। কত হাজার? 50,000। আমি তার কাছ থেকে ওই ইটটা ক্রয় করলাম কত দিয়া? 60,000 দিয়ে। কারণ 6 মাস পরে যে তার আমি টাকাটা দিতেছি, কথা বুঝেন নাই? তার কাছ থেকে আমি ইট নিছি, কিন্তু তাকে টাকাটা দিছি কয় মাস পরে? 6 মাস পরে। তখন ইটের বাট্টার মালিক বলতেছে, ভাই 50,000 টাকার ইট, কিন্তু আপনি তো আমার টাকাটা 6 মাস আপনার কাছে থাকবে, অতএব আপনি আমাকে কত দিতে হবে? 60,000 দিতে হবে। দুজন সম্মতি হয়ে যদি আপনার এটা করে, তাইলে সেটা কি হবে না? সুদ হবে না। কারণ টাকা দিয়ে তো ইট নিছে, সুদ হবে কেন? 50,000 টাকার জিনিস 60,000 টাকা দিয়ে নিছে, কারণ এই যে টাকাটা তার কয়েক মাস কাটছে, এই জন্য এটা জায়েজ আছে, এটাতে সুদ হবে না। এটা বয়ে সালাম বলা হয়। আরেকটা সিস্টেম হলো, মনে করেন বস্তু দিয়া টাকা নিয়ে আসা, না টাকা দিয়ে বস্তু কিনা। মনে করেন এইরকম ভাবে আপনি কাউকে বললেন যে আমি আপনার কাছ থেকে 50,000 টাকার বস্তু জিনিস, 50,000 টাকার কি জিনিস, 50,000 টাকা আপনি তাকে দিয়ে দিলেন। 50,000 টাকা তাকে আপনি দিয়ে দিলেন। 6 মাস পরে সে আপনাকে 60,000 টাকার বস্তু দিবে। 60,000 টাকার কি দিবে? দিছেন টাকা 50,000, কিন্তু জিনিস দিবে কত হাজার টাকা? 60,000। কয় মাস পর? 3 থেকে 6 মাস পর। আপনার টাকাটা কিন্তু তার কাছে কাটতেছে, আপনার 50,000 টাকা তার কাছে কাটতেছে না। এই জন্য দুজনের সম্মতি হয়ে যদি আপনাকে 2 থেকে 3 মাস পরে 60,000 টাকার বস্তু জিনিস, মনে করেন কাপড় কিনেন আপনি, 50,000 টাকার কাপড় দেওয়ার সময় কত দিল? আপনাকে 60,000 টাকার কাপড় দিয়ে দিছে, টাকা না কাপড়। 60,000 টাকার কাপড় যদি দিয়ে দেয়, তাহলে সেটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটাকে বয়ে মুআজ্জাল বলা হয়। আমাদের সমাজে আরেকটা সিস্টেম আছে। মনে করেন কেউ আইসা বলল, ভাই আপনি আমাকে এই সিজনে 1 মণ ধান দিবেন। কয় মণ ধান? 1 মণ ধান। এখন সে বলল 1 মণ ধানের দাম কত? মনে করেন 1,000 টাকা। 1 মণ ধানের দাম 1,000 টাকা। মনে করেন কলমউদ্দিন সাহেবের কাছ থেকে 1,000 টাকা নিল, নিয়ে বলল, ভাই আমার যখন খেতে ধান আমি উঠাবো, তখন আপনাকে 1,000 টাকার বিনিময়ে 3 মণ ধান দিব। 1,000 টাকার বিনিময়ে কয় মণ ধান দিব? আচ্ছা বলেন তো, 3 মণ ধানের দাম কি 1,000 না আরো বেশি? আরো বেশি। সেটা জায়েজ আছে, কারণ টাকা দিয়ে সে কি করতেছে? দান নিতেছে। 1,000 টাকা দিয়ে চুক্তি করেছে, আপনাকে এখন আনসিজন 1,000 টাকা দিব, আর বিনিময়ে আপনি যখন সিজন আসবে আমাকে 1,000 টাকার বিনিময়ে 3 মণ দান দিবেন। টাকা দিয়ে দান নিছে, সমস্যা কি? সেটা সুদ হবে না। আমাদের সমাজের পরিভাষায় সেটাকে বলা হয় লগ্নি। এখন বুঝছেন? হ্যাঁ, কিন্তু আমরা সমাজে লগ্নি এরকম চলে? এরকম তো চলে না। সিস্টেম কি? 5,000 টাকা দিছে, 10 মণ দান দিবা, দান যখন দিতে পারে না তখন উল্টা রিটার্ন টাকাই দিয়ে দেয়। আছেন এমন কেউ? টাকাও দেয় দানও দেয়, আছেন এমন? সেটা জায়েজ হবে না। টাকা দিয়েছেন 1,000, বিনিময়ে 3 মণ দান আপনি পাইছেন, দানের দাম এখন 10,000 হয়ে যাক, সেটা দেখার বিষয় নয়। কিন্তু আপনি টাকাও দিলেন আবার দানও দিয়ে দিলেন, সেটা জায়েজ হবে না, সেটাকে লগ্নি বলা হয় না। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আপনি টাকা দিয়েছেন 1,000 টাকা 5 মণ দান নেন, সময় যাইতেছে, আপনার টাকা তার কাছে কাটতেছে, আপনি দান 5 মণ নিয়ে এটা 10,000 বেছেন, সমস্যা কি? কিন্তু আপনি যদি টাকা দেন আবার সাথে দানও দেন, আমাদের সমাজে এই সিস্টেম তো এটাই চলতেছে।
অতএব এমন লগ্নে ঠিক নয়। মোটামুটি বুঝতে পারছেন তো সুদ সুদ কারে কয় এখন মোটামুটি বুঝতে পারছেন? টাকায় টাকায় সমান হলে কি হবে না? ভালো করে বুঝবেন, টাকায় টাকায় সমান হলে সুদ, বেশ কম হলেই কি হবে? সুদ হবে। বসতে বসতে সমান হলে সুদ হবে না, বেশ কম হলেই সুদ হয়ে যাবে। এই জন্য এই সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি আছে না নাই? আছে না নাই? আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন সুদ আজীবনের জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন সুদকে আমি আল্লাহ হারাম করলাম, আর আমি আল্লাহ ব্যবসাকে কি করলাম? হালাল করলাম। সুদের সাথে ঘুষের কারবারও আমাদের সমাজে অভাব নেই। আছে না নাই? আছে না নাই? হায় আল্লাহ, এখন সমাজে যে অবস্থা, সরকারি চাকরিজীবীদের কথা তো বইলেই লাভ নেই। যে কোনো একটা ফর্ম নিয়ে গেছেন, একটা সাইনের দরকার, দস্তখত নিয়ে গেলেন, দেখবেন বলবে এদিক সেদিক তাকাবে, দেওয়ার সময় নাই, অথবা বলবে যে কাগজের মধ্যে ভেজাল আছে, এটা নিয়ে যান, পরে নিয়ে আসেন। কিন্তু আরেকজন মাধ্যম আপনি রেডি করে যখন 500 টাকা পকেটে ঢুকাই দিবেন, তখন বলবে এই সরো সরো সরো, অনেকজন গুরুত্বপূর্ণ লোক, ওনাকে নিয়ে আসো। আসে না এমন? এখন দেখা যায় একটার জায়গা বলে যে কয়টার দরকার সাইন, বলো কয়টার দরকার, কয়টা দিব সাইন। এই জন্য আমাদের সমাজে এমন ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? মদখোর আছে না নাই? তাদের ব্যাপারে কঠিনতম কঠিন শাস্তির কথা আল্লাহ কুরআনে নাজিল করে জানায় দিয়েছেন, এবং বিশ্বনবীজির হাদিসের মধ্যেও বলা হয়েছে। সমাজে ঘুষ সুদ অহরহ চলতেছে। এখন সমাজে বিচার হয় অন্যায় বিচার। মনে করেন একটা মানুষ আরেকটা মানুষের উপর জুলুম করেছে, সে মজলুম হয়েছে, জালিম তার উপর জুলুম করেছে। মজলুম ব্যক্তি, তার টাকা নাই, কিন্তু জালিম যে তার টাকা আছে, প্রত্যেকটা বিচারককে 500 টাকা করে ঘুষ দিয়া তার পক্ষে অন্যায় করেছে। সে একজন মজলুমের সাথে জুলুম করেছে, সে অন্যায়বাজ, সে স্ট্যান্ডারবাজ, সে মদকুর, সে জুয়াকুর, কিন্তু তার পাওয়ার বেশি থাকার কারণে একজন সাধারণ মানুষ জুলুমের শিকার হয়েছে, কিন্তু সে ন্যায় বিচার সমাজে পায় না। কেন পায় না? এই যে ঘুষখোর বিচারকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা করে যদি ঘুষ দিয়ে দেয়, দেখবেন যে অন্যায় করেছে তার পক্ষে রায় দিয়ে দেয়। অথচ আমি ন্যায়, আমি কোনো অপরাধ করি নাই, আমার প্রতি রায় দেওয়া হয় না, যে অন্যায় করেছে তার প্রতি রায় দেওয়া হয়। অতএব এই সমাজে সুদ আর ঘুষ যারা খায়, তাদের ব্যাপারে আল্লাহ কঠিনতম কঠিন শাস্তির কথা কোরআনে উল্লেখ করেছেন। নবীজি হাদিসে বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। হে মুসলমান আল্লাহর গোলাম, আমার মায়ার নবীজি বলেন, নবীজি আল্লাহ তাআলা এবং নবীজি দুজনেই লানত করেছেন যে সমাজের মধ্যে সুদ খায় এবং যাকে খাওয়ায়, সুদের ব্যাপারে যেই মৌখিক কাগজপত্র লিখে, সুদের ব্যাপারে প্রথম জনের ব্যাপারে যে সাক্ষী দেয় 4 নম্বর ব্যক্তি, 5 নম্বর ব্যক্তি যে 2য় নম্বরের ব্যাপারে সাক্ষী হয়, মায়ার নবীজি বলেন ওই সমস্ত লোকের প্রতি আমি বিশ্ব নবীর লানত। শুধু তাই নয় রে গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন যারা সুদ সমাজে খায়, যারা সুদ দেয়, এই সমস্ত মানুষদেরকে কঠিন কিয়ামতের ময়দানে
কঠিনতম শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি দেওয়া হবে? আল্লাহ বিচার কার্য শুরুর আগেই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তিনটা। কয়টা? বিচার কার্য হয় নাই, এর আগেই তিনটা শাস্তি দিবেন। এক নম্বরের শাস্তি হলো যে তাদেরকে এমনভাবে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে, মানুষ দেখেই চিনতে পারবে এই পৃথিবীর জমিনে সলমউদ্দিনের ছেলে কলমউদ্দিন যেটা একটা সুদখোর ছিল, তাকে দেখেই মানুষ বুঝবে যারা সুদ খাবে দুনিয়ার জমিনে, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে শয়তান মানুষকে আসর করলে যেই রকম মন মানসিকতা হয়, মাতালের মতো হয়ে যায়। মিকিরূপ যখন মানুষের শরীরে আসর করে, যেমন এই রকমভাবে ছটফট করতে থাকে, হঠাৎ করে হুশ আসে আবার চলে যায়, হুশ আসে আবার চলে যায়, এই রকমভাবে মাতালের মতো করে আল্লাহ হাসরের ময়দানে এই সুদখোর আর ঘুষখোরদেরকে আল্লাহ উপস্থাপন করে। বিচার কার্য হয় নাই, এর আগেই রিমান্ডে শাস্তি চলতেছে। 2 নাম্বার, হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত সুদখোর আর ঘুষখোর আল্লাহর আযাবের মধ্যে থাকতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত থাকতে হবে। কেমন শাস্তি দেওয়া হবে? মাথার এইরকমভাবে সূর্যের তাপে মাথার মগজ গলে গলে এইরকমভাবে বাতের পেনার মতো উত্তানো শুরু হয়ে যাবে। এমনকি শরীর থেকে গাম বের হয়ে কারো হয়ে যাবে হাঁটু পানি, কারো হয়ে যাবে কোমর পানি, কারো হয়ে যাবে গলা পানি, কারো হয়ে যাবে এইরকমভাবে মাথা পর্যন্ত পানি। এমন শাস্তি করে এক একটা করে সুদ আর ঘুষখোরদেরকে যতটা শাস্তি আছে, প্রত্যেকটা শাস্তি এক একটা করে 50,000 বছর পর্যন্ত তাদেরকে দেওয়া হবে, যাতে তারা সঠিক মতো দুঃখ আর কষ্ট অনুভব করতে পারে। 3 নম্বরের শাস্তি, বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহর নবী বলেন, ও মুসলমান আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যখন মিরাজের নজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন, যাওয়ার পরে আমার নবীজি তাকায় দেখে একদল লোকদেরকে আল্লাহর নবী দেখেন একে এক তার পেটে এরকম ভাবে দুনিয়ার জগতের বিশাল বড় বড় গুদামের মতো বড় দেখা যায়। এই এত বিশাল বিশাল গুদামের মতো পেট দেখা যায়। নবীজি যখন দুনিয়াতে আসলেন, আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন হাসরের ময়দানে গেলাম, আমি যখন জান্নাত জাহান্নাম দেখলাম, তখন তাকায় দেখি এক একটা মানুষের পেট একই রকম ভাবে দুনিয়ার গুদামের মতো বড়। আরে দুনিয়ার গুদাম ঘরের মধ্যে এইরকম ভাবে প্রত্যেকটা গুদামের মধ্যে আলু থাকে, চাল থাকে, ডাল থাকে, কোনো গুদাম খালি থাকে না। ঠিক তদ্রূপভাবে ওই যে নবীজি হাসরের ময়দানে গেছেন, আল্লাহর নবীজি আল্লাহর কাছে গেছেন, তখন একদল লোকদের দেখলেন বিশাল বড় বড় পেট। ওই পেটের মতো যে বিশাল বড় বড় গুদাম, দুনিয়ার গুদাম যেমন খালি নয়, ওই সুদখোর ঘুষখোরের পেটের বিশাল গুদামটাও খালি নয়। নবীজি তাকায়া দেখে রে, প্রত্যেকটা সুদখোর আর ঘুষখোরের গুদামের ভিতরে এই বিশাল বড় বড় অজগর সব আল্লাহ ঢুকায় রাখছে। পৃথিবীর জমিনে গুদাম গর্ত আপনি যখন দেখবেন, কিন্তু বাহির থেকে গুদাম ঘরের ভিতরে কি আছে আপনি দেখবেন না। কিন্তু নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যখন তাকায় দেখি রে, সুদখোর আর ঘুষখোরের এমন বিশাল বড় বড় গুদাম, ওই গুদামের ভিতরে কি আছে পৃথিবীর সকল মানুষ তাকালে পরে দেখতে পারবে। সুদখোর আর ঘুষখোরের পেটের নামক গুদামের ভিতরে এইরকম ভাবে বিশাল বড় বড় অজগর সাপগুলা কিলকিল করতেছে। শুধু তাই নয় গোলাম, এইরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন একেবারে হাসরের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত। এবার যখন বিচার হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে,
যারে যাও আমার বান্দা বান্দিদেরকে তোমরা এবার ফুলসিরাতের পুলের দিকে নিয়ে যাও। এবার যখন ফুলসিরাতের পুলে নিয়ে যাওয়া হবে এই রকম ভাবে সুদকুর আর ঘুষখোর যখন যাবে রে, যাওয়ার সাথে সাথে এমনিতে তাকায় দেখবে হঠাৎ করে সামনে একটা আগুনের ফুলকি জ্বলে আসবে। আইসা তাকে এমনি ডাক দিবে, হে অমুকের ছেলে অমুক, ওই অমুকের নাতি অমুক, হে অমুকের ছেলে অমুক সুদখোর, আমায় তোমার দিকে তাকাও, তুমি একটু আমার দিকে তাকাও। হে সুদখোর আমার দিকে তাকাও, আমি বড় পিপাসু, আমি বড় ক্ষুধা, অতএব আমার পেটে বড় খিদা রে, কোন সময় তুমি আমার কাছে একটু আসবা? বলেন তো দেখি ভাই, পৃথিবীর জমিনে আপনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান রে যুবক, হঠাৎ করে যদি আপনাকে আগুন আইসা বলে রে যুবক আমার পেটের মধ্যে বড় খিদা, আমার বড় পিপাসা রে, তুই একটু আমার কাছে আয়, বলো তো এমন কোন যুবক আছো সাহস করে আগুনের দিকে যাইবানি? পারবে রে যুবক যাইতে? পারবে না রে যুবক। এইরকম ভাবে সুদখোর আর ঘুষখোরকে যখন আগুন ডাকবে রে, এমনিতেই ডরে হতভম্ব হয়ে যাবে। হতভম্ব হয়ে এবার এক পর্যায়ে ওই সুদখোর আর ঘুষখোর তাকায় দেখবে সামনের দিকে এরকম ভাবে দেখা যায় না কোনো আগুনের ফুলকি। আবার যখন হাসরের ময়দান থেকে বের হইয়া ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়া উঠবে রে, এবার মনে মনে ভাববে আগুনের ফুলকি তো আর নাই, ফুলসিরাতের ফুল পার হয়ে যাব। যেই মাত্র ফুলসিরাতের ফুলে উঠবে, ওটার সাথে সাথে এইরকম ভাবে কাটা যুক্ত এক দল এইরকম ভাবে লতগুলাইচা তার দুটা পা পর্যন্ত বেছায়া দিবে। এবার সামনের দিকে যেতে পারবে না, বলবে বুঝলাম না তোমরা কেন এরকম ভাবে আমাদের পায়ে কাটা লাগাইছ, তোমরা কে? এমনিতেই বলবে একটু আগে যে আগুন তোমারকে ডাকছে, ওই আগুন তোমাদেরকে আটকানোর জন্য আমারে পাঠাইছে। এক পর্যায়ে ওই কাটাগুলা এমন ভাবে নিচের দিকে টান দিবে, টান দিতে দেরি হবে রে, প্রত্যেকটা সুদখোর আর ঘুষখোর জাহান্নামের নিচে পড়ে যাবে, জাহান্নামের নিচে পড়ে যাবে। এইরকম ভাবে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগেও শাস্তি দেওয়া হবে, বিচার শুরু হওয়ার পরেও শাস্তি দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, আর দুনিয়ার জগতে সুদখোরের শাস্তি হলো, ঘুষখোরের শাস্তি হলো, দেখবেন এদের সংসারে কোনো কি নাই, শান্তি নাই। এদের সংসারে কোনো কি নাই, শান্তি নাই। এদের সংসারের মধ্যে শুধু বেদাল, শুধু মাতাল হওয়ার মতো, মাতালের মতো থাকে, ভিতরে শুধু টেনশন। হায় রে অমুকের কাছে 2000 টাকা লাগাইছি, অমুকের কাছে 5000 টাকা লাগাইছি, টাকা দেয় না কেন? এইরকম ভাবে মানুষের উপর জুলুম আর নির্যাতন, টেনশনে রাত্রে হইলে ঘুম হয় না, এমন আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার জগতে সুদখোরদের মাথা ঠিক থাকবে না, সব সময় তারা এইরকম ভাবে মাতাল অবস্থায় থাকবে। এবং শুধু তাই নয়, নবীজি বলেন সুদখোর দুনিয়ার জগতে একটা মানুষ যখন সুদ খাবে, এই মানুষটার সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ। এই জন্য সুদ থেকে ঘুষ থেকে বিরত থাকা দরকার আছে না নাই? কিন্তু রে আল্লাহর গোলাম, আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন যদি কোনো মানুষ সুদ ঘুষ খাওয়ার পর এক পর্যায়ে বুঝে যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা করিয়া যদি মাফ চায়, আর যদি বলে আল্লাহ আমি আর কোনো দিন ঘুষ খাবো না, সুদ খাবো না, আজকে হুজুরের বয়ান শুনেছি, আর কোনো দিন সুদের কাছেও যাব না রে মালিক, তওবা যদি করে ফেলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু যে সুদ তুমি খাইছো, সামনের যে সুদগুলা তুমি যার কাছে লাগাইছো, মূলধন শুধু আনবা, কিন্তু লাভ যেটা সেটা আনতে পারবা না, মূলধন শুধু তোমার। এইরকম ভাবে তওবা করে যদি সুদখোর যদি সুদ থেকে ফিরে আসতে পারে, ঘুষখোর যদি ঘুষ থেকে ফিরে আসতে পারে, আমার নবীজি বলেন আমার আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে।
কিন্তু এই নসিহতগুলো আজকে শোনার পরেও যদি রে ভাই আপনি সুদ খাওয়া থেকে বিরত না থাকেন, ঘুষ খাওয়া থেকে বিরত না থাকেন, তাইলে মনে রাখেন আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই সুদখোর আর ঘুষখোরদেরকে জানায়া দাও তাদের সাথে আমি আল্লাহ এবং বিশ্ব নবীজি সাথে ওরা যেন যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। কেমন ধমক দিয়েছেন! তারা যদি এইরকম ভাবে সুদ আর ঘুষ খায়, আবার যদি তওবা করার পরে আবার ফিরে আসে, আল্লাহর পক্ষ থেকে নসিহত শোনার পরেও আসার পরেও আবার যদি সুদে লিপ্ত হয়ে যায়, তাইলে তাদের জন্য আমি আল্লাহ এবং রসুলের বিপক্ষে যুদ্ধের জন্য যেন রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়।